হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারের উদ্ভিদ হরমোন। আগের দিন আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছিলাম, যেহেতু চ্যাপ্টারটা অনেকটাই বড়, সেই জন্য কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে ছোটো ছোটো ভাগে ভাগে বা পার্টে পার্টে কিন্তু কমপ্লিট করছি, ঠিক আছে? তো এইবার আজকে যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন। এখান থেকেও আমরা টোটাল সব কোশ্চেনগুলো, এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু সলভ করব, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের উদ্ভিদ হরমোন পার্টের, প্রদত্ত কোন নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, মানে প্রদত্ত কোনটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন? থাইরক্সিন, অক্সিন, জিব্বারেলিন অ্যান্ড কাইটিন। তাহলে এর মধ্যে কোনটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন যদি দেখি আমরা, তাহলে সিম্পলভাবে দেখো, থাইরক্সিন। থাইরক্সিন কিন্তু এটা একটা প্রাণী হরমোন, অ্যানিম্যাল হরমোন, অ্যানিম্যাল হরমোন, তাহলে থাইরক্সিন কখনোই হতে পারে না। আর কি বাকি আছে আমাদের? যদি চলে আসি অক্সিন, অক্সিনের যদি আমরা দেখি এর কেমিক্যাল কম্পোজিশনগুলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন সবই আছে, কিন্তু এখানে বলেছে নাইট্রোজেন বিহীন। এখানে বলেছে নাইট্রোজেন বিহীন, তাহলে তো অক্সিজেনে তো নাইট্রোজেন আছেই, তাহলে অক্সিজেন তো নাইট্রোজেন বিহীন কোনো কারণেই হতে পারছে না। তারপরে চলে যায় জিব্বারেলিন অ্যান্ড কাইটিন। কাইনিন, এটা কিন্তু এই হরমোনটা কিন্তু অ্যাকচুয়ালি সাইটোকাইনিনের আরেকটা নাম, সাইটোকাইনিন। সাইটোকাইনিন এর আরেকটা নাম হচ্ছে এই কাইনিন, ঠিক আছে? তো এই সাইটোকাইনিনের মধ্যেও আমরা জানি নাইট্রোজেন আছে, কিন্তু আমরা এই সাইটোকাইনিনের মধ্যেও নাইট্রোজেনটা আছে, আমরা কিন্তু সিম্পল এটা জানি। তাহলে এইটাও হচ্ছে না আমাদের। তাহলে দেখো পরপর করে যদি আমরা অপশানগুলো এলিমিনেট করি, তাহলে হচ্ছে এইটাও গেল না ফার্স্ট, তারপর এইটাও না, এবং সাইটোকাইনিনও না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপরের কোশ্চেনে যাই। উদ্ভিদে অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় কোন হরমোন? উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় কোন হরমোন, সেটা আমাদের জানতে হবে। তো চলো দেখি। ফার্স্ট বলছে অক্সিন, সাইটোকাইনিন, ফ্লোরিজেন এবং জিব্বারেলিন। তাহলে এক এক করে এটারও আমরা অপশানগুলো এলিমিনেট করব। তাহলে দেখো, অগ্রস্থ ভাজক কলায় ফ্লোরিজেন তো হতেই পারে না, কারণ ফ্লোরিজেন একটা প্রকল্পিত হরমোন। এবার চলে আসি অক্সিন, সাইটোকাইনিন এবং জিব্বারেলিন। কিন্তু আমরা পড়েছি ক্লাস 10-এ যে অগ্রস্থ ভাজক কলায় যে কোষগুলো উৎপন্ন হয়, তার মানে কি হচ্ছে, এটা যদি একটা গাছ হয় বা এটা যদি একটা উদ্ভিদ হয়, এই উদ্ভিদের অগ্র পার্টে থাকে অগ্রস্থ ভাজক কলা, তাই তো? এই পার্টটাতে থাকে, যদি আমরা দেখি, তাহলে এই পার্টটাতে থাকে অগ্রস্থ ভাজক কলা, তাই তো? তাহলে এই পার্টে যে হরমোনটা থাকবে সেটা গাছকে কি হচ্ছে, লেন্থে ইনক্রিজ করবে, গাছকে লম্বা করতে সাহায্য করবে। এবার কোন হরমোন গাছের অগ্রস্থ প্রকটতা, মানে গাছকে লম্বা করে ওপরের দিকে? তাহলে এইটা কিন্তু আমরা একদম ডিরেক্টলি থিওরি পড়েছিলাম, অক্সিন হরমোন কিন্তু গাছকে লম্বা করে। তাহলে কোন হরমোন গাছকে লম্বা করে? অক্সিন হরমোন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তারপরের কোশ্চেনে চলে যায়। উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হলো, উদ্ভিদ হরমোনের প্রধান কাজ কি? তাহলে চলো এটা দেখে নে, উদ্ভিদ হরমোনের প্রধান কাজ কি, চেষ্টা করো। ফার্স্ট বলেছে কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা, কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা। 2 নম্বর বলছে কাণ্ডের বৃদ্ধি ঘটানো, মূলের বৃদ্ধি ঘটানো, ফলের বিকাশ ঘটানো। তাহলে চলো ট্রাই করো উদ্ভিদ হরমোনের কাজ। তাহলে আমরা যদি দেখি, তাহলে হরমোনের মেন একটা ফাংশন কী ছিল? হরমোনকে কেমিক্যাল কোঅর্ডিনেটর বা কেমিক্যাল কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়, তাই তো? হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয়। তাহলে হরমোন যেমন রাসায়নিক সমন্বয় সাধক, তার মানে কি হরমোন কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে, তাই তো? কাণ্ডেরও বৃদ্ধি ঘটায়, মূলেরও বৃদ্ধি ঘটায় এবং ফলেরও বিকাশ। তাহলে এই যে তিনটা, এই তিনটা কিন্তু হরমোনের কাজ, কিন্তু কথা হচ্ছে প্রধান কাজ। তাহলে হরমোনের যদি আমরা প্রধান কাজ দেখি, তাহলে হরমোনের প্রধান কাজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে, ঠিক আছে? হরমোন হচ্ছে কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এই এ নম্বরটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বরটা, এইটা হচ্ছে অ্যান্সার।
তারপর চলে আসি, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন? ফুল ফোটাতে সাহায্য করে, তাহলে ইথিলিন আমরা জানি ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, গ্যাস জাতীয় হরমোন। তাহলে এটা কিন্তু আমাদের ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে হেল্প করে, ফ্লোরিজেন কিন্তু একটা। আচ্ছা, আরেকটা বলি, সাইটোকাইনিন, এটা কিন্তু কাইনিনটা হচ্ছে সাইটোকাইনিন, সাইটোকাইনিনের নাম। আর অক্সিন তো আমরা জানি ন্যাচারাল হরমোন, অক্সিন ন্যাচারাল হরমোন, ন্যাচারাল হরমোন। ইভেন কাইনিনও যদি দেখি, কাইনিনও হচ্ছে কিন্তু ন্যাচারাল হরমোন, কাইনিনও ন্যাচারাল হরমোন। কিন্তু এখানে বলছে প্রকল্পিত হরমোন, তাহলে একমাত্র আমাদের অপশন হচ্ছে ফ্লোরিজেন হচ্ছে একটা প্রকল্পিত হরমোন। তাহলে আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিজেন। ফ্লোরিজেন হচ্ছে একটা প্রকল্পিত হরমোন, যেটা কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে আমাদের কোনটা ঠিক হবে? এই বি নম্বর অপশনটা ঠিক হবে। ঠিক আছে, তারপরে চলে যায়, উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বে অক্সিজেন অনুভূতিশীল? উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল? তাহলে আমরা এইটা পড়ে থাকবো কোথায়, যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, এটা কিন্তু আমরা পড়ে থাকবো। ঠিক আছে, তাহলে এইটা পড়ার সময় আমরা দেখেছিলাম যে উদ্ভিদের দুটো অঙ্গের ক্ষেত্রে এই ট্রপিক চলনটা দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে কাণ্ড এবং আরেকটা হচ্ছে মূলের ক্ষেত্রে, তাই তো? তাহলে যদি কাণ্ড আর মূলের ক্ষেত্রে দেখি, তাহলে যদি আমি একটা ড্রয়িং করার চেষ্টা করছি, কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডটা ন্যাচারালভাবে এই রকম হওয়ার কথা, আর এখানে ধরে নাও সূর্য আছে, এখানে সূর্য আছে। আর আমরা জানি কাণ্ডের ক্ষেত্রে যেদিকে উদ্দীপক থাকবে তার বিপরীত দিকে বেশি অক্সিজেন হরমোন তৈরি হবে, এখানে হচ্ছে বেশি অক্সিজেন। এইবার কাণ্ডের ক্ষেত্রে যত বেশি অক্সিজেন হরমোন তৈরি হবে তত বেশি, তাহলে বেশি অক্সিজেন তার মানে সমান সমান হচ্ছে বেশি অনুভূতিশীল, এটা কিন্তু কাণ্ডের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আমরা যদি মূলের ক্ষেত্রে দেখি, মূলের ক্ষেত্রে সিম্পল তার উল্টো, মূলের ক্ষেত্রে কম অক্সিজেন সমান সমান বেশি অনুভূতিশীল। ঠিক আছে, বেশি অনুভূতিশীল। তাহলে এখানে বলছে উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিজেন অনুভূতিশীল, তাহলে অবভিয়াসলি আমাদের কে যাচ্ছে? মূল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বরটা, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যায়, বলছে উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? এক নম্বর হচ্ছে আমাদের বলেছে কাইনিন, এটা কিন্তু কাইনিন হচ্ছে সাইটোকাইনিনের আর একটা নাম। এ কিন্তু পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় না। এটা কি করছে? এটা হচ্ছে ডালপালা বা ব্রাঞ্চিং তৈরি করতে সাহায্য করছে। সাইটোকাইনিন কি করছে? ডালপালা তৈরি করতে সাহায্য করছে। আর কি করছে? পত্রমোচন বিলম্বিত করে, পত্রমোচন বিলম্বিত করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পত্রমোচন বিলম্বিত করে। তারপরের অপশনটা যদি চলে যায়, তারপরের অপশনটা দেখো, তারপরের অপশনটা বলেছে অক্সিন হরমোন পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় না, এটা কি করছে? গাছকে বৃদ্ধি করে। কোথায় পাওয়া যায়? গাছকে বৃদ্ধি করে বা গাছকে বড় করে বা লম্বা করে। আর কি করে? আর হচ্ছে ট্রপিক মুভমেন্ট কন্ট্রোল করে। চলে আসি ইথিলিন আমরা জানি গ্যাসীয় হরমোন। ইথিলিন কি করে? ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে হেল্প করে। বাকি থাকলো আমাদের জিব্বারেলিন। এই জিব্বারেলিনই কিন্তু
পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। এই জিব্বারেলিন হচ্ছে আমাদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে। এইবার তোমাদের যদি মনে হয় পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, তাহলে আমরা সিম্পলভাবে যদি দেখি, এইটা একটা বাঁশ গাছ ধরে নাও। এবার বাঁশ গাছের মধ্যে এইটা হচ্ছে বাঁশের গিট, এই দু সাইডে, তাহলে এগুলোকে বলা হচ্ছে পর্ব, এটাও হচ্ছে পর্ব। এইবার এই দুটো পর্বের মাঝে যে অংশটা, এই অংশটা, এটাকে বলা হয় পর্ব মধ্য। পর্ব মধ্য, এই অংশটার বৃদ্ধি ঘটা হচ্ছে আমাদের জিব্বারেলিন হরমোন। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যায়। উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টীকরণ প্রতিহত করে কোন হরমোন? তাহলে এটা একদম সিম্পল, একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, তোমাকে দেখতে হবে কোন হরমোনটা বৃদ্ধ হওয়া থেকে, ঠিক আছে, বা ক্লোরোফিল নষ্ট হওয়া থেকে আটকায়। ঠিক আছে, এইটা দেখতে হবে। তার মানে কোন হরমোনটা আমাদের কি হচ্ছে বার্ধক্য প্রতিরোধ, মানে আমাদের না, অ্যাকচুয়ালি প্ল্যান্টের বার্ধক্য প্রতিরোধ করে। যদি দেখি তাহলে এইটা কিন্তু আমরা সিম্পলভাবে অ্যান্সার পেয়ে যাবো, কৃত্রিম জিব্বারেলিন, কৃত্রিম অক্সিনোনা, জিব্বারেলিন। তাহলে আমাদের বার্ধক্য প্রতিরোধ করে সাইটোকাইনিন, বার্ধক্য প্রতিরোধ করে, বার্ধক্য প্রতিরোধ করে সাইটোকাইনিন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এ নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। ব্যাস, এইটা হচ্ছে অ্যান্সার। তারপরে পত্রমোচন বিলম্বিত করে, আমি একটু আগেই বললাম পত্রমোচন বিলম্বিত করে, বার্ধক্য প্রতিরোধ করে, এগুলি টোটাল সব সাইটোকাইনিন হবে। এখানে তো সাইটোকাইনিন অপশন দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কাইনিন হরমোন। তাহলে এইটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা। তারপরে চলে আসি, অক্সিন কি? সিম্পলভাবে, অক্সিন একটা হরমোন। তাহলে এটা কোনো রাসায়নিক হরমোন না, উৎসেচক না, প্রাণী হরমোন না। তাহলে অক্সিন হচ্ছে একটা হরমোন, উদ্ভিদ হরমোন। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে সি নম্বরটা উত্তর হয়ে যাচ্ছে। তারপরে বলছে যে হরমোন উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে। আমি ফার্স্টেই বললাম যে এগুলো একটা কোনো কিছু না, সাইটোকাইনিন তো টপিক চলন নিয়ন্ত্রণ করে না, এটা হচ্ছে বার্ধক্য প্রতিরোধ করে, বার্ধক্য প্রতিরোধ করে, বার্ধক্য প্রতিরোধ করে। কেবলমাত্র টপিক চলন নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন হরমোন। টপিক চলন নিয়ন্ত্রণ করে কে? তাহলে অক্সিন হরমোন হচ্ছে আমাদের টপিক চলন নিয়ন্ত্রণ করে। তাহলে এইটা হয়েছে টপিক, টপিক মুভমেন্ট, টপিক মুভমেন্ট কন্ট্রোল করছে অক্সিন হরমোন। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ নম্বরটা। এইটা হচ্ছে অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাই, অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত। আমরা একটু আগে ফার্স্টে বললাম যে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেতের মধ্যে অক্সিন হরমোনের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন, এই চারটা উপাদান নিয়ে গঠিত। তাহলে দেখো এখানে এমজি আছে, এই অপশনটা হবে না। এখানে বি নম্বরটা নাইট্রোজেন নেই, এখানেও হবে না। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সি আর ডি এর মধ্যে একটা হবে, তাই তো? এইবার তোমরা এখানে দেখো সি আর ডি এর মধ্যে তোমরা যদি অক্সিজেনের সংকেত দেখো, তাহলে নাইট্রোজেন একটা আছে, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের পার্থক্য দেখো, এখানে C10, H10, O2 আর N দেওয়া আছে একটাতে, আর সেকেন্ড অপশানে দেওয়া আছে C10, H9, O2N। আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, তাহলে পার্থক্যটা দেখো, এই H9 আর 10 এর মধ্যে পার্থক্য করা আছে। তাহলে আমাদের জানতে হবে যে অক্সিজেনের রাসায়নিক সংকেত, তাহলে অক্সিজেনের রাসায়নিক সংকেত যেটা 9, সেই অপশনটা হবে, এই অপশনটা হবে অক্সিজেনের রাসায়নিক সংকেত। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোন নম্বরটা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যাই, একটি কৃত্রিম হরমোন হলো, একটি কৃত্রিম হরমোনের নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। যদি আমরা দেখি তাহলে অপশানগুলো করে এক এক করে এলিমিনেট করি। দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা হচ্ছে IA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড NAA, ঠিক আছে। জিব্বারেলিক অ্যাসিড GA, ঠিক আছে, আর জিয়াটিন, এই চারটা হচ্ছে আমাদের অপশন আছে। তাহলে বলছে একটা কৃত্রিম হরমোন, কৃত্রিম হরমোন হলো কোনটা কৃত্রিম হরমোন? তাহলে দেখো এই যে এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু ন্যাচারাল হরমোন, তাই তো নাকি? বলো, চেষ্টা করো।
ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, জিব্বারেলিক অ্যাসিড, জিয়াটিন, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা সমস্ত কিছুই দেখলাম, এগুলো আমরা সমস্তটাই দেখলাম, এই কয়েকটা, এই তিনটা, ন্যাপথলিন, জিয়াটিন আর হচ্ছে জিব্বারেলিক, এগুলো হচ্ছে সব ন্যাচারাল হরমোন। সরি, ওয়েট, হ্যাঁ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এইটাও আমাদের ন্যাচারাল হরমোন, জিব্বারেলিক অ্যাসিড এটাও ন্যাচারাল হরমোন, জিয়াটিন, এই তিনটা হচ্ছে ন্যাচারাল হরমোন, ঠিক আছে, এগুলো হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল, এই ন্যাচারাল হরমোন আইএ, এটা হচ্ছে অক্সিনের ন্যাচারাল হরমোন, অক্সিনের আর এক নাম। জিব্বারেলিক হরমোনের আর এক নাম জিব্বারেলিক অ্যাসিড, এটাও কিন্তু জিব্বারেলিকের, জিব্বারেলিন হরমোনের আর এক নাম, ঠিক আছে। জিয়াটিন আমরা জানি। তাহলে আমাদের কেবল বাকি থাকছে হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড কিন্তু একটা কৃত্রিম হরমোন, ঠিক আছে, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড কৃত্রিম হরমোন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি, বি নম্বরটা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা কৃত্রিম হরমোন। তারপরে চলে আসি, আগাছা বিনাশকারী কৃত্রিম হরমোন উদ্ভিদ হরমোনটি হলো, কোন হরমোনটা আগাছা বিনাশ করে? তাহলে তোমরা অক্সিন হরমোনে দেখেছো যে না আগাছা বিনাশনাশক হিসাবে কাজ করে। তাহলে অক্সিন হরমোনের ক্ষেত্রে আগাছা বিনাশনাশক হিসাবে কে কাজ করেছিল? 2,4-D। এটা সিম্পল একটা কোশ্চেন, 2,4-D হচ্ছে আগাছা বিনাশনাশক হিসাবে কাজ করে, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কে? উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কে? তাহলে আমি বললাম একটু আগেই যে অক্সিন হরমোন, আমরা একটু আগেই বললাম অক্সিন হরমোন, অক্সিন হরমোন হচ্ছে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। আর সাইটোকাইনিন, সাইটোকাইনিন হচ্ছে পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়, পার্শ্বমুকুল, পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। তাহলে এক এক করে বাদ দিয়ে, জিব্বারেলিন তো হয় না, জিব্বারেলিন হয় না, জিব্বারেলিন হচ্ছে কি হচ্ছে সিড ডরমেন্সি, জিব্বারেলিন কি করছে, জিব্বারেলিনের ক্ষেত্রে আমাদের জিব্বারেলিন দেখলাম অঙ্কুরোদ্গমে সাহায্য করছে, জিব্বারেলিন কি হচ্ছে অঙ্কুরোদ্গমে, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করছে, বীজের জার্মিনেশনে, জার্মিনেশনে হেল্প করে। ইথিলিন আমরা দেখলাম গ্যাসীয় হরমোন, ফল পাকাতে সাহায্য করে, ফল পাকায়, ফল পাকায়। আমাদের চলে আসি সাইটোকাইনিন, অক্সিন তো আমরা দেখে নিলাম অগ্রস্থ প্রকটিত ঘটায়, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন, ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন। তাহলে সি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর চলে আসি, নিষেকের পর, নিষেকের পর ফুলের ডিম্বাশয় যে হরমোনের আধিক্য দেখায় সেটা হলো কি? নিষেকের পর ফুলের ডিম্বাশয়ের যে হরমোন বেশি দেখা যায় সেটা কোন হরমোন? তাহলে অপশনগুলো দেখো, সাইটোকাইনিন, জিব্বারেলিন, আইএ, ইথিলিন, ঠিক আছে। তাহলে কোনটা ফুলের ডিম্বাশয় মানে কি, ওটা ফুলের ডিম্বাশয়, দেখো নিষেকের পর সিম্পলভাবে যদি দেখি আমরা, ডিম্বাশয়, ডিম্বাশয় হচ্ছে ফলে পরিণত হয়, ফল, আর ডিম্বক, ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়, বীজে পরিণত হয়। এবার বলছে ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে কোন হরমোন? সাইটোকাইনিনও হবে না, জিব্বারেলিন হরমোন না, আইএএ এটাও হবে না, তাহলে হচ্ছে ইথিলিন হবে, যেটা হচ্ছে কিন্তু ফল পাকাতে সাহায্য করে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, ইথিলিন হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? তাহলে আমরা এক এক করে বাদ দিই। ফ্লোরিজেন তো কোনোদিনও হয় না, কাইনিনও হয় না, জিএইচ গ্রোথ হরমোন তো নাই, এখানে গ্রোথ হরমোন একটা অ্যানিম্যাল হরমোন, অ্যানিম্যাল হরমোন। তাহলে কেবলমাত্র বাকি আছে কি আমাদের আইএ মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, মানে কি হচ্ছে অক্সিন, অক্সিন। আর আমরা দেখেছি ওই অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোকার্পি, কার্পি।
তাহলে তোমাদের এইভাবে কোশ্চেন না দিয়ে ডিরেক্টলি দিতে পারতো যে পার্থেনোকার্পি কোন হরমোনের প্রভাবে হয়ে থাকে, তাহলে আমাদের IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোনের প্রভাবে পার্থেনোকার্পি হয়। তাহলে আমাদের এখানকার সঠিক উত্তর হয়ে যাবে, A নম্বরটা। ঠিক আছে, তারপরে চলে আসি কোন তথ্যটি জিব্বারেলিনের ক্ষেত্রে সঠিক নয়। তাহলে দেখো, টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত নাইট্রোজেনবিহীন হরমোন। তাহলে জিব্বারেলিন তো নাইট্রোজেনবিহীন হরমোন, কারণ এর মধ্যে জিব্বারেলিন নাইট্রোজেনবিহীন হরমোন, এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, কোনো নাইট্রোজেন নেই। ঠিক আছে, এইটা হচ্ছে জিব্বারেলিন। তারপর পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। হ্যাঁ, জিব্বারেলিন পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্তাদশা ভঙ্গ করে এবং অঙ্কুরিতগমে সাহায্য করে। এগুলো কিন্তু আমরা একটু আগেই পড়ে নিলাম। কিন্তু এখানে একটা অপশন দিয়েছে, দেখো, যে নারকেলের তরল শস্যে পাওয়া যায়। এইটা কিন্তু সঠিক নয়, কারণ নারকেলের তরল শস্যে পাওয়া যায় কি? নারকেলের তরল শস্যে পাওয়া যায় সাইটোকাইনিন হরমোন। এটা কোথায় পাওয়া যায়? তরল শস্যে পাওয়া যায় কি? সাইটোকাইনিন। নারকেলের তরল শস্যে তাহলে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। তাহলে এইটাই একমাত্র ভুল, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা, কারণ আমাদের ভুল কোনটা সঠিক নয় সেটাই চেয়েছে। ঠিক আছে, তারপর চলে আসি নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন। তাহলে নাইট্রোজেন ধর্মী, আমরা এইখানে ক্লাস 10-এর সিলেবাসে যে সমস্ত হরমোনগুলো পেয়েছি তার মধ্যে অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। তার মানে অক্সিন অ্যান্ড সাইটোকাইনিন এই দুটোই ছিল। এই দুটোরই সংকেত যদি দেখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন আছে, এই দুটোই। তাহলে একটা আম্লিক হরমোন আর একটা, তাহলে দেখো এখানে ইথিলিন তো বাদই যাচ্ছে আর সাইটোকাইনিন বাদই যাচ্ছে। তাহলে কে থাকছে আমাদের? জিব্বারেলিন আর জিব্বারেলিন তো বাদই যাচ্ছে, আমাদের কেবলমাত্র থাকছে অক্সিন আর সাইটোকাইনিন, কারণ অক্সিন আর সাইটোকাইনিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন আছে। এর মধ্যে বলেছে আম্লিক হরমোন কোনটা। তাহলে আম্লিক হরমোন যদি দেখি, আমরা কিন্তু এখানে দেখেছিলাম সাইটোকাইনিন টার্পিনয়েড গোষ্ঠীর হরমোন, তাই তো? তাহলে এখানে আম্লিক হরমোন কোনটা যদি আমরা দেখি, তাহলে আম্লিক হরমোন আমরা দেখব এই সাইটোকাইনিনটা হচ্ছে কেবলমাত্র আম্লিক হরমোন। তাহলে অক্সিনটা হচ্ছে আম্লিক হরমোন। অক্সিনটাই আমরা দেখছিলাম নাইট্রোজেন ঘটিত আম্লিক হরমোন হচ্ছে অক্সিন। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। কারণ অক্সিন হচ্ছে আম্লিক হরমোন। সাইটোকাইনিন আমরা দেখেছিলাম কি? ক্ষারীয় হরমোন। সাইটোকাইনিন আমরা দেখেছিলাম ক্ষারীয় হরমোন, বাট নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় হরমোন আমাদের সাইটোকাইনিন ছিল। তারপরে চলে যায় উদ্ভিদের সাইটোকাইনিন সহায়ক হরমোনটি হলো, সাইটোকাইনিন সহায়ক হরমোনটি মানে যে হরমোনটা সাইটোকাইনিনে হেল্প করে। ঠিক আছে, সেটাকে, তাহলে দেখো জিব্বারেলিন তো নাই, সাইটোকাইনিন তো আমরা তো দেখলামই, তো এইবার অক্সিন তো নাই। তাহলে আমাদের কি হচ্ছে? সাইটোকাইনেসিস সহায়ক হরমোনটা হলো অ্যাবসাইসিক অ্যাসিড কি হচ্ছে? সাইটোকাইনিনের মতো অনেকটা ফাংশন করে, যেটা হচ্ছে কি হচ্ছে? বাষ্পমোচন রোধ করে। অ্যাবসাইটিক অ্যাসিড কি করে? বাষ্পমোচন রোধ করে। তাহলে এই গেল আজকে আমাদের 19টা কোশ্চেন। ঠিক আছে, এর পরের পার্টটা যেটা হচ্ছে প্রাণী হরমোন, সেটা কিন্তু আমরা পরের দিন কমপ্লিট করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং যদি কোথাও কোনো প্রবলেম হয় কমেন্টে অবশ্যই জানাবে, এবং বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করো, যাতে তারাও বেনিফিট হয় ভিডিওটা থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।